আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি আজিম চৌধুরী জমিদার বাড়ির সামনে। কালের বিবর্তনে এই জমিদার বাড়িটি আজকে শুধুই স্মৃতি। খুবই ঝুঁকিপূর্ণ এবং জরাজীর্ণ অবস্থায় আছে। এই যে জমিদার বাড়ির ভেতরে প্রবেশ করছি। আজকে আমি আজিম চৌধুরী জমিদার বাড়ির আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। সুজানগর উপজেলায় দুলাই গ্রামে প্রায় 250 বছর আগে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়। এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন একজন মুসলিম। জমিদার আজিম চৌধুরীর নামে এই জমিদার বাড়িটি নাম হলেও এই জমিদার বাড়িটির মূল গোড়াপত্তনকারী হচ্ছেন জমিদার আজিম চৌধুরীর পিতা রহিমউদ্দিন চৌধুরী। তিনি এই বংশের প্রতিষ্ঠাতা। 120 বিঘা জমির 3 ভাগের 1 ভাগ জুড়ে এই জমিদার বাড়িটি রয়েছে। এই জমিদার বাড়ির 11টি নিরাপত্তা গেট দণ্ডায়মান থাকত। প্রথম গেটের নিরাপত্তা হিসেবে 2টি বিশাল হাতি থাকত। এছাড়াও হাতি দুটি জমিদারের বাহন হিসেবে ব্যবহৃত হতো। এই জমিদার বাড়ির চারদিকে প্রায় 60 বিঘা একটি বিশাল দিঘি রয়েছে। নিরাপত্তা বিধানে হাতি ছাড়াও ছিল 2টি স্বয়ংক্রিয় কামান। বাড়ির অভ্যন্তরে ছিল একটি মসজিদ। জমিদার দরবারে কর্মকর্তা কর্মচারীদের গোসলের জন্য ছিল একটি পুকুর এবং জমিদার পরিবারে বিবিদের গোসলের জন্য অন্দরমহলের ভেতরে খনন করা হয়েছিল আরও একটি পুকুর। দেখতে পাচ্ছেন খুবই আসলে প্রফেশনাল হয়ে 3বার করে জরাজীর্ণ অবস্থায়, কিন্তু একসময় এই জমিদার বাড়িটি এমন ছিল না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই সেই অন্দরমহলের ভেতরে খনন করা রানীদের গোসলের জন্য একটি পুকুর। আমাদের পাবনাবাসী একটা কথা বলতো, যারা অলস বা যারা একটু ভাব গম্ভীর নিয়ে থাকতো তাদের বলে, তুই কি আজিম চৌধুরী নাকি? আমরা ছোট থেকে এই কথা শুনে আসছি। আজকে সেই আজিম চৌধুরীর বাড়িতেই আমি আসছি। খুবই সুন্দর একটি বাড়ি।